আজকে আমি পোস্তর একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। তো দেখো এখানে আলু বরবটি দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি বানিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এর জন্য আগে প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে বড়িগুলোকে একটুখানি নুন দিয়ে ভাজা করে নেব। ভালো করে বড়িগুলোকে লাল লাল করে ভাজা করে নিতে হবে। বেশ, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তো এবার এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, নাহলে আলু ভাজার সময় পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তো এইভাবে কেটে নিতে হবে। দিয়ে আলুগুলোকে একটুখানি হলুদ আর নুন দিয়ে ভাজা করে নেব। আমার পোস্তর সাদা কালারটা ভালো লাগে না, ওই জন্য হালকা করে একটুখানি হলুদ দিয়েছি। তো অনেকেই পোস্তয় হলুদ দিয়ে খায় না, তো তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো। দিয়ে এবার আমার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বরবটিগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটুখানি আবার হলুদ আর নুন দেবো বরবটির পরিমাণ অনুযায়ী। তো এবার দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভাজা করে নিতে হবে। বরবটিটা ভালো করে ভাজা করে নিতে হবে, তাহলেই ভালো টেস্ট হবে। বরবটিটার থেকে জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে। দিয়ে আমি এখানে আদা, জিরে আর ধনে মশলাটাকে পেস্ট করে নিয়েছি, দিয়ে মশলাটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। দেখো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটু অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে আমি এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আমার বড়িটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে সেদ্ধ হয়ে গেলে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এবার একটু নেড়ে দেবো, আর লঙ্কাগুলো একটু গলিয়ে দেবো। ভালো করে একটু এইভাবে গলিয়ে নিতে হবে আলুগুলোকে। একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি এবার পোস্তটা বেটে নিয়েছি, এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে দেবো। দিয়ে আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে এবার নেড়ে চেড়ে নিলে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে এই বরবটি আর আলুর দারুণ টেস্টি একটা রেসিপি। এই পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো আমি তৈরি করেছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছে। তো তোমরা একবার এইভাবে তৈরি করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে।